চুঁচুড়ায় আসা, কি বলবেন? আজকে বাজেট হলো কেন্দ্রীয়। দেখুন, অপোজিশনে থাকলে বাজেটের সমালোচনা করা হয়, এটা একটা একটা জেনারেল ব্যাপার, মানুষ এটাই এক্সপেক্ট করে। কিন্তু আজকের প্রথমত বাংলার কথা আমি বলবো, বাংলার জন্যে আমি বাজেটটা দেখেছি, যেহেতু পার্লামেন্টে এতদিন ছিলাম, নির্মলা সীতারামন পাশেই বসছেন অরুণ জেটলির সঙ্গে, তো বাজেটটা আমি দেখেছি। কিন্তু বাংলার জন্যে কিছুই নেই, বাংলার জন্য কিছুই নেই, এবং দেওয়ার কোনো ইচ্ছে আছে কি না সেটাও জানি না। আর অবভিয়াসলি দেখুন, একটা কোথাও না কোথাও বাজেটের পরে হয় মার্কেট খুব চাঙ্গা হয়, অথবা মার্কেট ধসে যায়। আজকে ২৫০০ পয়েন্ট, ২২০০ না ২৫০০ মতো পড়েছিল শেয়ার মার্কেট, নিফটি পড়েছিল। তো সেটা কোথাও না কোথাও ডেফিনেটলি সেটা একটা বিরাট বড় একটা সূচক, বা একটা মানে মার্কেটে যে একটা হতাশার ছবি বেরোলো, বা মার্কেট যে হতাশ, সেটা কিন্তু ওটাতেই প্রমাণ। ইটস এ ম্যাথামেটিক্যাল থিং, এখানে কোনো পলিটিক্যাল ইয়ে না। আপনি এখানে যারা আছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে এই বাজেটের মাধ্যমে এরা কিছু পেলো কি না। আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ আমি যেটা বলবো সেটা হয়তো মনে হতে পারে, যেহেতু আমি একটা পোস্টে রয়েছি, হয়তো অপোজিশন। আপনি যারা দাঁড়িয়ে আছে এখানে ইন্ডিপেন্ডেন্টলি জিজ্ঞেস করুন যে আজকের বাজেটে এদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন হবে কি না, জিজ্ঞেস করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। সামনেই নির্বাচন ২০২৬, কি বলবেন কেমন হতে পারে? কিছু ও তো আপনারা দেখাবেন, সবাই দেখবে। আর আমি বলবো কেন, আমি কোনো পূর্বাভাস করি না, কারণ পূর্বাভাস করার কোনো দরকার নেই। যা হওয়ার সেটাই হবে, এটা আপনারা দেখাবেন, এটা সবাই দেখবে।